হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজ হলো 16ই ফেব্রুয়ারি 2026 আর আজকে হলো শিবরাত্রি। তো এখন আমরা এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। আর আমি আর মা এখন যাব আমাদের রসকুন্ড মোড়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, বাবার মাথায় জল ঢালতে। তো বেসিক্যালি আগের দিনই তো শিবরাত্রি পড়ে গেছে, মানে বিকালে পড়েছে, তখন থেকেই অনেকে পুজো দিতে যাচ্ছে। বাট আমরা ডিসাইড করলাম যে আজকে তো পুরো দিনটাই আছে শিবরাত্রি, তো আজকে আমরা যাব বাবার মাথায় জল ঢালতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো এখন আমরা যাব জল ঢালতে। আর তোমরা কারা কারা বাবার মাথায় জল ঢালছো আর আজকের দিনটা উপোস করছো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর পুজোর দিনে কিরকম এক্সপিরিয়েন্স সকাল থেকে না খেয়ে দিয়ে থাকা, সে তো সবাই জানো যারা পুজো করো। তো তোমাদের এক্সপিরিয়েন্সটা কমেন্টে শেয়ার করো। আর ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও যারা করোনি। তো বন্ধুরা, স্নান টান করে সবার প্রথমেই দেখতে পাচ্ছ আমি আর মা এখন বসে গেছি বাড়ির শিব ঠাকুরকে পুজো করার জন্য। মা সবার প্রথমে বাবার মাথায় জল ঢাললো, তারপরে ফল দিয়ে ঠাকুরকে অর্পণ করছে। তারপরে আমিও বাবার মাথায় জল ঢেলে ফল ফুল দিয়ে প্রণাম করে ভালোভাবে আশীর্বাদ চেয়ে নিলাম, যেন ভালো কিছু করতে পারি জীবনে। ঘরের পুজো শেষ হতেই মা চলে আসে ফুলের থালা নিয়ে আমাদের তুলসী মঞ্চে পুজো করার জন্য। আর এদিকে কুকুরগুলোকে দেখো চারিদিকে শুধু ঘুরেই বেড়াচ্ছে। তারপরে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য মা এখানে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তারপরে মা ড্রেস চেঞ্জ করে এখন রেডি হয়ে নিচ্ছে, আর আমি এদিকে রেডি তো রয়েছি আর এখন ভিডিও করছিলাম একটু। এবং ফাইনালি আমরা এখন এই কড়া রোদেও বেরিয়ে গেছি জিনিসপত্র নিয়ে, এই বাইকে করে যাব মন্দিরে। তোমরাও সবাই কে কখন বাবার মাথায় জল ঢালতে গেছো কমেন্ট করে অবশ্যই জানিও। মন্দিরে পৌঁছেই সবার প্রথমে আমরা চলে গেলাম ঘটিতে জল ভরার জন্য। এদিকে এক হাতে সব এই ভারী ভারী ব্যাগগুলো ধরে তার উপরে আমি ভিডিও করছি, স্ট্রাগলটা ভাবো একবার। এদিকে বাবার মাথায় মন্দিরে সবাই যত জল ঢালছে, দুধ ঢালছে, সব এখানে এসে জমা হচ্ছে। এরপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং গিয়ে তো আমরা একেবারেই অবাক, কারণ আমরা যেটা ভেবেছিলাম তার পুরোটাই উল্টা। একদম কেউই নেই, পুরো মন্দির চত্বর ফাঁকা ছিল। 15 minutes later. মন্দিরের ভেতরে বাবার মাথায় জল ঢালার পরে এখন আমরা চলে এসেছি বাবার বাহন নন্দীর মাথায় জল ঢালতে। আর ভেতরে যেহেতু দুজনে একসাথে পুজো দিচ্ছিলাম তাই আর ভিডিও করে উঠতে পারিনি। বাবার মাথায় জল ঢালার পরে আমরা সোজা এখানে চলে আসি। এখানেও এসে সবাই জল ঢালছে, ফুল টুল দিচ্ছে, তো আমরাও বাদ গেলাম না। তারপরে আবার মন্দিরে চলে এসে বাবার কাছ থেকে স্নান জল নিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম বাবার মন্দিরের পাশেই থাকা মা কালীর মন্দিরে। এখানে যেও আমরা একটু মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর একটা সত্যি কথা বলতে গেলে, মন্দিরে আসার আগে আমরা তো সারাদিন না খেয়ে আছি আর খুবই খিদে পাচ্ছিল। বাট বাবার মন্দিরে প্রবেশ করার পর থেকেই খাওয়া দাওয়া যেন কোথাও মাথা থেকেই বেরিয়ে গেছে, কোনো খিদেই পাচ্ছে না। হয়তো এটাই আসল বাবার মহিমা। তারপরে মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা একটু ফটো ভিডিও তুলে নিলাম এন্ড ফাইনালি তারপরে আমরা বাড়ি চলে আসি। Meanwhile, বাড়ি ফিরেই সবার প্রথমে মা আমাকে ঘটি থেকে একদম স্নান জল মুখে ঢেলে দিল, আর তারপরে ঠাকুরের পুজো দেওয়া প্রসাদ একটু খেয়ে নিলাম। তোমরাও কারা কারা বাবার মাথায় জল ঢালতে গেছিলে আর কখন কে পুজো দিলে কমেন্ট করে অবশ্যই জানিও। দেন ফাইনালি আমরা দুপুরের খাবার হিসেবে এখন মুগ সিদ্ধ নিয়ে বসে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এবং টাটা, বাই বাই।